আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. نحن نبدأ الآن المحاضرة الثانية لتعليم اللغة العربية في برنامجنا. اليوم نحن نتعلم الأيام الأسبوع والضمائر الملكية والأمور الأخرى إن شاء الله. تفضلوا في بداية الله. الأسبوع الماضي نحن تعلمنا هذا الأمر. يعني গত সপ্তাহে আমরা শিখেছিলাম আল মাহারাতুল আরবা। আলাইসা কাযালিক? نعم نعم. যখন আমি তোমাদেরকে বলবো আলাইসা কাযালিক, তখন তোমরা বলবা বালা। এটা কোরআন শরীফের পদ্ধতি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বালা। যখন বলবো হাল হাজা, তখন বলবো কি নাম। যখন আলাইসা দিয়ে প্রশ্ন করা হবে, অ্যানসার দেবে কিভাবে? বালা। بلا بلا. কাযালিক, তখন অ্যানসার দেবে কিভাবে? বালা। نعم بلا গত ক্লাসে আমরা শিখেছিলাম আল মাহারাতুল আরবা এবং লিসেনিং এর জন্য প্রয়োজনীয় একটা ভিডিও। السلام عليكم. প্রথমে শিখেছিলাম আল মাহারাতুল আরবা। আল মাহারাতুল লিতালিমিল লুগাতিল আরাবিয়াতি আরবাআতুন ওয়া হিয়া আউওয়ালান মাহারাতুল ইসতিমা', সানিয়ান মাহারাতুল কালাম, সালিসান মাহারাতুল কিরাআ, রাবিআন মাহারাতুল কিতাব। আশা করি সকলে এটা প্র্যাকটিস করেছো, এবং যারা এখনো করনি এটা ভালো করে প্র্যাকটিস করে তোমরা এটা মনে রাখবে। এবারে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে সাপ্তাহিক দিনগুলো আরবিতে কিভাবে তোমরা বলবে। আল আইয়ামুল উসবুঈ, সাপ্তাহিক দিনগুলোর আরবি কি? আল আইয়ামুল أسبوعي. উসবুউন মানে এক সপ্তাহ, আর এটার বহুবচন হচ্ছে আসাবিউন। উসবুউন এর বহুবচন কি? السبيع. ইয়াউমুন এক বচন এর বহুবচন হলো আইয়ামুন। তাহলে আল আইয়ামুল উসবুঈ, আল আইয়ামুল উসবুঈ মানে أسبوعي. সাপ্তাহিক দিনগুলি কি কি? ইয়াউমুস সাবতি, সবাই পড়ো আমার সাথে, ইয়াউমুস সাবতি। যেমন আজকে ইয়াউমুস সাbt শনিবার। ইয়াউমুল আহাদি, বলো। يوم الأحد. ইয়াউমুল ইসনাইনি, يوم الاثنين. ইয়াউমুস সুলাসাই, يوم الثلاثاء. ইয়াউমুল আরবিআই, يوم الأربعاء. ইয়াউমুল খামিসি, يوم الخميس. ইয়াউমুল জুমআতি। يوم الجمعة. হ্যাঁ, এটা সকলে পড়ো, তিনবার পড়ো। হ্যাঁ, পড়ো। يوم السبت. يوم الأحد. يوم الاثنين. يوم الأربعاء. يوم الثلاثاء. يوم الأربعاء. يوم الخميس. يوم الجمعة. يوم السبت. الأحد. يوم الاثنين. يوم الأربعاء. يوم الخميس. يوم الجمعة. يوم السبت يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الأربعاء يوم الخميس يوم الجمعة. يوم السبت. يوم الأحد. يوم الاثنين. يوم الثلاثاء. এবার আতিক, তুমি বলো। জি, আল আইয়ামুল উসবুঈ, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসাই, ইয়াউমুল আরবিআই, ইয়াউমুল খামিসি,
ইয়াউমুল জুমআতি। আহসান। মাহবুব আহমেদ বলো। الأيام الأسبوع يوم السبت يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الرباعاء يوم ইয়াউমুল আরবিআই। يوم الخميس يوم الجمعة জুবায়ের বলো। জুবায়ের জুবায়ের ওখানে মনে হয় আজকে নেটওয়ার্কের প্রবলেম নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যালো। আইয়ামুল উসবুই সাপ্তাহিক দিনগুলো। ইয়াউমুস সাবতি আল আইয়ামুল উসবুই। আল আইয়ামুল উসবুই ইয়াউমুস সাবতি ইয়াউমুল আহাদি ইয়াউমুল ইসনাইনি ইয়াউমুস সুলাসাই ইয়াউমুল আরবিয়াই ইয়াউমুল খামিসি ইয়াউমুল জুমআতি। আহসান। এরপরে রুহুল আমিন বলো। ভিডিও কোথায় রুহুল আমিন? উস্তাদ আজকে একটু সমস্যা, আজকের জন্য যদি আমাকে একটু রুখসত দিতেন। মাহফুজ আলম, মাহফুজুল হক। হ্যাঁ বলো। الأيام الأسبوع يوم السبت يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الأربعاء يوم الخميس يوم الجمعة. কমরউদ্দিন। أيام الأسبوع يوم السبت يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الأربعاء يوم الخميس يوم الجمعة. যাক, আমরা সাপ্তাহিক দিনগুলো সকলে পড়লাম, এবং কারো যদি এখনো অসুবিধা থাকে তোমরা এটা ভালো করে পড়বা এবং 5 বার করে লিখবা খাতায়, যাতে বানানে কখনো ভুল না হয়। এবারে আমরা পড়ব যে আদ-দামাইরুল মিলকিয়া, অর্থাৎ পজিটিভ প্রোনাউন। কি পড়ব? আদ-দামাইরুল মিলকিয়া, অর্থাৎ আমরা একটা নাউনকে কিভাবে নিজের দিকে অপরের দিকে আমরা সম্বোধন করব, এটাকে ইংরেজিতে বলে পজিটিভ প্রোনাউন। দেখো, যেমন কিতাবুন একটি বই, এখানে কি দেয়া আছে? কিতাবুন, শুরুতে দেখতে পাচ্ছ? এই যে দেখা যায়, জি কিতাবুন মানে একটা বই, এটা একটা নাউন। তাই এটা যেমন আমার বই, তোমার বই, তাহার বই, তোমাদের বই, তাহাদের বই, হ্যাঁ আমাদের বই। এটা কিভাবে পরিবর্তন করবা সেই পদ্ধতিটা আমি এখানে দেখিয়েছি। দেখো, কিতাবুনের শেষে যদি ইয়া যুক্ত করো, যেমন এই যে ইয়া, তাহলে হবে আমা। যেমন কিতাবুন থেকে কিতাবি, কি হবে? কিতাবুন মানে একটা বই, আর কিতাবি হচ্ছে কি? আমার বই। হ্যাঁ, আমার বই, কিতাবি আমার বই। এরপরে তোমার বই, কিতাবুকা তোমার বই। যদি যাকে উদ্দেশ্য করবা সে পুরুষ হয়, আর যদি সে মহিলা হয় বলবা কিতাবুকি। মনে থাকবে? এরপরে যদি তাহার বই হয়, সে পুরুষ হয়, সে যদি ছেলে হয় তাহলে হবে কি? কিতাবুহু। আর সে যদি মেয়ে হয় তাহলে হবে কিতাবুহা। আমাদের বই কিতাবুনা। হ্যাঁ, এরপরে তোমাদের বই কিতাবুকুম, কিতাবুকুম। এরপরে তাহাদের বই কিতাবুহুম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ইয়া মানে কি? আমার। কা মানে হচ্ছে তোমার, হু হা হচ্ছে তাহার, না হচ্ছে কি? আমাদের। হুম হচ্ছে তোমাদের, হুম হচ্ছে তাহাদের। এখানে যেটা আছে সকলে 3 বার করে পড়ো।
কিতাবি কিতাবি তোমার বই কিতাবুকা কিতাবুকি কিতাবুহা কিতাবুহু কিতাবুহা কিতাবুহুম কিতাবুহুম কিতাবি কিতাবি আমার বই কিতাবি আমার বই কিতাবি আমার বই কিতাবুকা তোমার বই কিতাবুকি তোমার বই কিতাবুহুম তোমাদের বই কিতাবুহুম কিতাবুহুন্না তোমাদের বই কিতাবুহা তার বই কিতাবুহু তার বই কিতাবুনা আমাদের বই কিতাবুনা আমাদের বই কিতাবুনা আমাদের বই কিতাবুনা আমাদের বই কিতাবুহুম তাদের বই কিতাবুহুম তাদের বই কিতাবুহুম তাদের বই কিতাবুহুম তাদের বই কিতাবুহুম তোমাদের বই কিতাবুকুম তোমাদের বই কিতাবুকুম তোমাদের বই কিতাবুহা তার বই কিতাবুহা তার বই কিতাবুহা তার বই কিতাবুহু তার বই কিতাবুহু 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 তার বই কিতাবুহু তার বই কিতাবু কিতাবি আমার বই 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 কিতাবু কিতাবি আমার বই কিতাবি আমার বই কিতাবুহু কিতাবুহু তার বই কিতাবুহু তার বই কিতাবুহা তার বই কিতাবুহা তার বই কিতাবুহুম তাদের বই কিতাবুহুম কিতাবুহুম তাদের বই কিতাবুকা তোমার বই কিতাবুকি তোমার বই কিতাবুকুম তোমাদের 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 বই কিতাবুকুম তাদের 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 বই আমার বই কিতাবুকা কিতাবুকি তোমার বই তোমার বই জি হুজুর হয়েছে তিনটা হয়েছে জি কিতাবুনা হ্যাঁ জি হুজুর জি আচ্ছা তাহলে আমরা পড়লাম কি শুরুতেই আজকে সপ্তাহের শুরুতে পড়লাম আল-আইয়ামুল উসবুঈ আইয়ামুল উসবুঈ এরপরে কি পড়লাম আদ-দামাইরুল মিলকিয়া আদ-দামাইরুল মিলকিয়া মিল্কিয়া তাহলে এই দুইটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে আজকে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে এই একটা নাউন দিয়ে দূরের এবং কাছের হ্যাঁ কিভাবে তুমি বুঝাবে। যেমন কিতাবুন একটি বই, এটার সাথে যখন আলিফ লাম যুক্ত করবে তখন হবে কি আল কিতাবু, এর অর্থ হবে বইটি। দেখতে পাও তোমরা? জি জি এটাকে বলা হয় আল ইসমুল ইশারা, ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ তুমি কিতাবুন এই শব্দটা দ্বারা এখানে বেশ কয়েকটা ওয়ার্ড তৈরি করতে পারবা। যেমন কিতাবুন হচ্ছে একটি বই, এর সাথে আলিফ লাম যুক্ত হলে আল কিতাবু অর্থ হচ্ছে বইটি। এবং যদি দূরে কিতাবটা অনেক দূরে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো জালিকাল কিতাবু, ওই বইটি, অথবা জালিকা কিতাবু, ওই একটি বই। ক্লিয়ার? জালিকা দিয়ে তুমি দুইটা শব্দ এখানে ব্যবহার করতে পারো, জালিকা কিতাবুন অথবা জালিকাল কিতাব। আর তিলকাটা ব্যবহার হবে মুয়ান্নাস ওয়ার্ডের ক্ষেত্রে, যদি নাউনটা মুয়ান্নাস হয়। যেমন কলানসুয়াতুন, এই নাউনের শেষে গোলতা আছে। তাওইলাতুন, সাআতুন ঘড়ি, তাই এই ওয়ার্ডের শেষে যে তা আছে সেক্ষেত্রে জালিকা হবে না, হবে কি তিলকা। তিলকা সাআতু, ওই একটি ঘড়ি। আর তিলকা সাআতু, ওই ঘড়ি। মনে থাকবে? এরপরে হাজা হাজিহি অর্থ নিকটবর্তী বোঝানো। হাজা কিতাবুন, এই একটি বই। হাজাল কিতাবু, এই বইটি। অর্থাৎ এই একটি বই, একটা অনির্দিষ্ট বই। আর হাজাল কিতাবু যখন বলবো তখন এটা নির্দিষ্ট একটা বই। ক্লিয়ার? জি হুজুর। কারো কোনো অসুবিধা নেই তো বুঝতে? না হুজুর। আচ্ছা, আর হাজিহিল দিয়ে কি বোঝানো হয় হুজুর? হাজিহিল হাজিহি হলো মুয়ান্নাসের ক্ষেত্রে, অর্থাৎ মহিলা হলে। যেমন সাআতুন ঘড়ি, হাজিহি সাআতুন, এই একটি ঘড়ি। হাজিহি সাআতু, এই ঘড়িটি। হাজা হাজিহি, হাজা পুরুষের জন্য, পুরুষবাচক শব্দের জন্য, আর হাজিহি স্ত্রীবাচক বা মুয়ান্নাসের জন্য। হাজা মুযাক্কার নাউনের জন্য, হাজিহি মুয়ান্নাস নাউন। যালিকা মুযাক্কার নাউনের জন্য, তিলকা মুয়ান্নাস নাউন। আর আলিফ লামটা এটা শুধু ইসের জন্য, নির্দিষ্ট করা যায়। হ্যাঁ, মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে আলিফ লামটা হবে। ক্লিয়ার? সবাই এটাকে তিনবার পড়ো।
tilka kitabun kitabun মানে একটি বই, কিতাবুন মানে একটি kitab কিতাব মানে বই, কিতাব মানে বই, যালিকা তিলকা কিতাব, যালিকা কিতাবুন যালিকা কিতাবুন একটি বই, বই একটি বই, বই একটি বই, বই একটি বই, যালিকা কিতাবু একটি বই, বই একটি বই, হাযা কিতাবুন একটি বই, হাযাল কিতাবু এই বইটি, হাযাল কিতাব এই বইটি, হাযাল কিতাব এই বইটি, হাযাল কিতাব এই বইটি, যালিকা কিতাবুন যালিকা কিতাব এই বই, যালিকা কিতাবুন এই বই, যালিকা কিতাব এই বই, যালিকা কিতাব এই বই, যালিকা কিতাব এই বইটি, যালিকা কিতাব এই বইটি, যালিকা কিতাব হাযাল কিতাব হাযা কিতাবুন এই বই, হাযাল কিতাব এই বইটি, হাযা 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 কিতাব এই বইটি, যালিকাল 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 কিতাব এই বইটি, যালিকা কিতাবু এই বই হাযাল কিতাব এই বই হাযাল কিতাব এই বই যালিকাল কিতাব হাযাল কিতাব হাযাল কিতাব হাযাল কিতাব হাযাল কিতাব হাযা কিতাব এই হাযাল কিতাব এটি একটি বই আল কিতাবু বই। আচ্ছা, এখানে আমরা পড়েছি হাজা হাজিহি দিয়ে, তাই না, এবং আলিফ লাম যুক্ত করে যে কোনো নাউন এসে। এখানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, সুল্লামুন অর্থ হচ্ছে সিঁড়ি বা মই, হ্যাঁ, এর বহুবচন হচ্ছে সালালিমু। দেখতে পাচ্ছ তোমরা? জি জি। আচ্ছা, তাহলে এই সুল্লামুন শব্দটার সাথে তোমরা ওই আলিফ লাম যুক্ত করে এবং হাজা তিলকা ব্যবহার করে একজনে বলবা। কে বলবা? কে? এই কথাটা বুঝি নাই। কথাটা হচ্ছে, আমি যে কিতাবুল শব্দটা দিয়ে কয়টা বাক্য তৈরি করলাম। কিতাবুল একটি বই, আল কিতাবু বইটি, হাজা কিতাবুন এই একটি বই, হাজাল কিতাবু এই বইটি, যালিকা কিতাবুন ওই একটি বই, যালিকাল কিতাবু ওই বইটি। এই যে 6টা বাক্য তৈরি করলাম একটা নাউন দিয়ে, তুমি এখানে এই সুল্লামুন দিয়ে 6টা বাক্য তৈরি করবা। এভাবে বলো। যা আমি বলবো। হ্যাঁ বলো। যালিকা সুল্লামুন ওই একটি সিঁড়ি, যালিকাল সুল্লামু ওই সিঁড়িটি, যালিকা সুল্লামু ওই সিঁড়িটি। হইলো না তো, আবার শুরু থেকে। সুল্লামুন একটি সিঁড়ি, সুল্লামুন মানে কি? একটি সিঁড়ি। এরপরে আলিফ লাম যুক্ত করে প্রথমে কি হবে? যালিকাল সুল্লামু সুল্লামুন একটি সিঁড়ি, আসসালামুন সিঁড়িটি। আলিফ লাম যুক্ত হলে তখন আর তানবিন হয় না, যখন বলবা আসসালামু হবে তখন আর মুন হবে না। আবার সুল্লামুন সিঁড়ি একটি সিঁড়ি, আসসালামু সিঁড়িটি। কোথা থেকে শব্দ আসতেছে হুজুর? হ্যাঁ, যালিকাল সুল্লামু হাজা হাজিহি যালিকা তিলকা এগুলা ইউজ করবা। বলো। হাদা সুল্লামুন এই একটি সিঁড়ি। হাসান বিপ্লব কি হারিয়ে গেল নাকি? জি হুজুর আছি তো। হ্যাঁ বলো, কমপ্লিট করো। 6টা বাক্য তৈরি করবা, 6টা। সুল্লামুন একটি সিঁড়ি, আসসালামু সিঁড়িটি, হাজা সুল্লামু এই সিঁড়িটি, হাজা সুল্লামুন কিন্তু আলিফ লাম নাই, তানবিন হবে। জি হুজুর। হাজা সুল্লামুন ইহা একটি সিঁড়ি, হাজা সুল্লামু এই সিঁড়িটি, যালিকা সুল্লামুন ওই উহা একটি সিঁড়ি, যালিকা সুল্লামুন ওই সিঁড়িটি। আহসান। এভাবে আরেকজনে বলো। কে বলবে? জি হুজুর, আমি বলি হুজুর। হ্যাঁ, মুজাম্মেল হোসেন বলো। জি, সুল্লামুন বলবো হুজুর প্রথম শব্দ দিয়ে। তুমি বলো গুরফাতুন দিয়ে। এই যে নিচে দেখো গুরফাতুন মানে কামরা বা রুম,
এটা দিয়ে গুরফাতুন, গুরফাতুন একটি কামরা, আল গুরফাতু কামরাটি, হাজিহি গুরফাতুন ইহা একটি কামরা, এই হাজা হবে না, এখানে হবে কি হাজিহি 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 গুরফাতুন ইহা একটি কামরা, হাজিহি আল গুরফাতু ওই হাজিহিল গুরফাতু, হাজিহিল হাজিহিল গুরফাতু এই কামরাটি, তিলকা গুরফাতুন উহা একটি কামরা, তিলকাল গুরফাতু ওই কামরাটি। হ্যাঁ আহসান। হ্যাঁ এরপরে কে বলবে? জি আমি বলবো। তুমি বলো কুরসিয়ুন দিয়ে, নিচে দেয়া আছে দেখো কুরসিয়ুন। জি, কুরসিয়ুন হ্যাঁ একটি চেয়ার, হ্যাঁ আল কুরসিয়ু চেয়ারটি, হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, হাযাল কুরসিয়ু এই চেয়ারটি, যালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার, যালিকাল কুরসিয়ু ওই চেয়ারটি। ইনশাআল্লাহ। হ্যাঁ আহসান। এরপরে কে বলবে? হুজুর আমি বলবো। হ্যাঁ বলো। তুমি বলবে তাওবিলাতুন দিয়ে, এই যে দেয়া আছে এখানে টেবিল। তাওবিলাতুন একটি টেবিল, আর তাওবিলাতু টেবিলটি, যালিকা তাওবিলাতুন ওটি একটি টেবিল, যালিকা যালিকা তাওবিলাতু ওই টেবিলটি, হাযা তাওবিলাতুন এটি একটি টেবিল, হাযিহি এই হাজা হবে হাযিহি কেন? হাযিহি হাযিহি তাওবিলাতুন এটি একটি টেবিল, হাযিহি তাওবিলাতু এই টেবিলটি। এখানে তোমার শব্দটা দেখেই বুঝতে হবে এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস। তাহলে আমি এখানে একটা হাজিহি তো মুজাক্কার হবে। একটা মুয়ান্নাস এভাবে জিজ্ঞাসা করেছি। এরপরে কে বলবে? জি আমি বলবো হুজুর। হ্যাঁ ইউনুস আলী। তুমি বলো সুব্বাতুন জানালা। জানালা, সুব্বাতুন জানালা, আল সুব্বাতুন জানালাটি, সুব্বাতুন না আল এটা আলের পরে সুব্বাকুন নাকি সুব্বাতুন হবে না তো, সাব্বাকুন হবে হুজুর? আশ-সুব্বাতু হবে। হুজুর শব্দটা সুব্বাকু নাকি সাব্বাকু হুজুর? এখানে এখানে তো লেখছে সিনের উপর। সাব্বাতু হবে, সুব্বাকু বইতে ভুল আছে, সিনের উপরে পেশ হবে। জি জি হুজুর। সুব্বাকুন এর বহুবচন হচ্ছে সাবাবিকুন। ঠিক আছে? হ্যাঁ সুব্বাকুন জানালা, আল সুব্বাকুন জানালাটি। এই বেটা আল সুব্বাকুন হবে কা? এটা হুরুফে শামসিয়া। জি জি আশ-সুব্বাকু বলো। সুব্বাকুন, সুব্বাকুন জানালাটি, এই আবার যালিকা আশ-সুব্বাকুন হবে কেন? এই এটা তো আলিফ লাম যুক্ত হলে শেষে কখনো তানবিন হয় না। হয় না, হ্যাঁ আলিফ লাম কখনো কি করে না, শেষে তানবিন গ্রহণ করে না, সে একটা গ্রহণ পেশ করে না। হবে। তাহলে কি হবে? আশ-সুব্বাকু। সুব্বাকু, সুব্বাকু জানালাটি, হুম যালিকা সুব্বাকু হাজা দিয়ে হবে। এই এই জানালাটি, যালিকা সুব্বাকুন, ওখানে তো আলিফ লাম নাই, সেজন্য তানবিন হবে। যালিকা সুব্বাতুন সুব্বাকুন জানালাটি, হাদিহি যালিকা সুব্বাকু। হ্যাঁ আলিফ যালিকা সুব্বাকুন জানালাটি, ওই জানালাটি। হ্যাঁ ওই জানালাটি, তারপরে হাজিহি হাজি হবে না, হাজি এটা কি মুযাক্কার না হাযা মুয়ান্নাস? হাজা সুব্বাকুন ওই একটি হ্যাঁ জানালা। এই ইহা জানালাটি, এই একটি জানালা। এই একটি জানালাটি। এই বেটা এই একটি জানালাটি হয় নাই তো, এতক্ষণ শোনো নাই। এই একটি জানালা। এই একটি জানালা। এরপরে হাযিহিশ সুব্বাকু। হাযিহি সুব্বাকু এই জানালাটি। এই জানালাটি। হ্যাঁ এখানে একটা বই, যে বইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা ভোকাবুলারির বই। এই বইতে অনেক নাউন দেয়া আছে, অনেক ভার্ব দেয়া আছে। তোমরা আরবি ভাষা শেখার জন্য এই বইটা খুবই উপকারী হবে। নামটা কি? বইটার নাম হচ্ছে আল কালিমাতুল হাসানা। এটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেব, সবাই প্রিন্ট দিয়ে এখান থেকে মুখস্থ করতে থাকবে। ওকে এরপরে আর কেউ আছে বলার? জি আমি বলবো ইয়াহইয়া। কে? কমরউদ্দিন। হ্যাঁ ইয়াহইয়া। তুমি বলো আসাসুন, এই যে উপরে দেয়া আছে, অর্থ হলো আসবাবপত্র, বাসার বাড়ির যে আসবাবপত্র, এটাকে বলা হয় আসাসুন।
যে আমি বলবো হ্যাঁ বলো। আসাসুন আসবাবপত্র, আল আসাসু আসবাবপত্রটি, হাদা আসাসুন ইহা একটি আসবাবপত্র। এটা তোমার জন্য কঠিন হয়ে যায়, এটা বলো। আরিকাতুন একটা সোফা। আরিকাতুন, আরিকাতুন একটি সোফা, আল আরিকাতু সোফাটি, হাদা আরিকাতুন ইহা একটি সোফা, হাদাল আরিকাতু সোফাটি, যালিকা আরিকাতুন। এটা তো মুয়ান্নাস হবে তাই না? হাজিহি হবে। হাজিহি হবে, তিলকা হবে। এটা তো প্যাচ লাগাই ফেলাও তোমরা, মুজাক্কার মুয়ান্নাস এটা দেখেই বলতে হবে শুরুতে এটা মুজাক্কার না মুয়ান্নাস। মুয়ান্নাস। জি হুজুর আমি বলবো জুবাইর। ওটা শেষ হোক, এরপরে হাজিহি আরিকাতুন ইহা একটি সোফা, হাজিহিল আরিকাতু এই সোফাটি, তারপরে তিলকা আরিকাতুন ওই একটি সোফা, তিলকাল আরিকাতু ওই সোফাটি। হ্যাঁ আহসান। এবারে বলো জুবাইর, তুমি বলো নাফিজাতুন মানে জানালা, অথবা সিতারাতুন একটা পর্দা। এই যে সিতারাতুন দেখো, সিতারাতুন পর্দা, সিতারাতুন মানে একটি পর্দা। তুমি তাড়াহুড়ো করো কেন? হ্যাঁ সিতারাতুন মানে কি? সিতারাতুন একটি পর্দা। হ্যাঁ সিতারাতু পর্দাটি, হাজিহি সিতারাতু এটি একটি পর্দা। হয় নাই, হাজিহি সিতারাতুন এই একটি পর্দা। হ্যাঁ ও হ্যাঁ আলিফ লাম। জি হাজিহি সিতারাতুন এই একটি পর্দা, হাজিহি সিতারাতু এই পর্দাটি, এটি একটি এই পর্দাটি, তিলকা সিতারাতু এই তিলকা সিতারাতুন ওই একটি পর্দা, ওই একটি পর্দা, তিলকা সিতারাতু তিলকা সিতারাত ওই পর্দাটি। হ্যাঁ আর ওই আছে পর্দাটি পড়ার জন্য মাহবুব। হ্যাঁ মাহবুব। হাতিফুন টেলিফোন, বলো। হাতিফু একটি টেলিফোন, আল হাতিফু একটি, আল হাতিফু টেলিফোনটি, হাযা হাতিফুন এটি একটি টেলিফোন, হাযাল হাতিফাতু হাতিফুন। এই হাজিহি হবে কেন? এই বেটা এটা এটা মুজাক্কার, এটা তো মুয়ান্নাস না। হাযাল হাতিফু, হাযাল হাতিফু এই টেলিফোনটি, এই টেলিফোনটি, যালিকা হাতিফুন ওইটি একটি টেলিফোন, যালিকাল হাতিফু ওই একটি টেলিফোন, ওই টেলিফোনটি, এরপরে যালিকাল হাতিফু ওই একটি টেলিফোন। তাহলে এটা তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য এই বইটা দেব, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। শায়েখ উপরে দুইটা শব্দ দেখলাম টেলিফোন, এটা একটু পার্থক্যটা বুঝাতে। টেলিফোনুন আরবিতে যেই ওয়ার্ডগুলা বিদেশি এগুলা বিভিন্ন ভাবে ব্যবহার হয়, যেমন টেলিফোনুন, টেলিফোনুন মানে টেলিফোন, এর বহুবচন টেলিফোনাত। এরপর হাতেফোন মানে টেলিফোন, মোবাইলুন হচ্ছে মোবাইল, মোবাইলুন অর্থ মোবাইল, অতএব সবগুলোই অর্থ টেলিফোন মোবাইল। বুঝছি কি বুঝছো? জাওয়ালুন অর্থ মোবাইল, মাহমুলুন অর্থ মোবাইল, মোবাইলুন অর্থ মোবাইল। ঠিক টেলিফোন অর্থ টেলিফোন, আর হাতেফ অর্থ টেলিফোন। হাতেফ হলো মূল আরবি শব্দ, আর টেলিফোন হলো ইংরেজি থেকে আরবিতে আসছে। কথাটা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আর কেউ বলার আছে? এই শব্দগুলোর মধ্যে মুজাক্কার মুয়ান্নাস চিনার উপায় কি? হ্যাঁ এই শব্দগুলোর মধ্যে মুয়ান্নাস মুজাক্কার চিনার উপায় কি? আচ্ছা, মুজাক্কার সুন্দর প্রশ্ন করেছো। মুজাক্কার মুয়ান্নাস চিনার উপায় হলো এই যে দেখো মিসবাহুন, এইটার শেষে গোলতা নেই, অতএব এটা মুজাক্কার। এখানে দেখো শামআতুন মোমবাতি, শেষে গোলতা আছে, যেইটার শেষে গোলতা আছে সেইটা মুয়ান্নাস, আর যেইটার শেষে গোলতা নাই সেটা মুজাক্কার। তাহলে নুরুন এটা কি বলো? মুজাক্কার। সাজ্জাদাতুন এটা কি?
মুয়ান্নাস মেরওয়াহাতুনটা কি? মুয়ান্নাস মেকাসুনটা কি? মুযাক্কার গুরফাতুন মুয়ান্নাস সারিরুন মুযাক্কার মুযাক্কার মিখাদ্দাতুন মুয়ান্নাস সাআতুন মুয়ান্নাস মিরাআতুন মুয়ান্নাস মাকতাবুন মুযাক্কার রাফুন মুযাক্কার মুশতুন মুযাক্কার হাম্মামুন মুযাক্কার এখন দেখো মুযাক্কার মুয়ান্নাস চিনতে পেরেছো? জি 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 হ্যাঁ ক্লিয়ার আছে না চিনলে তো তুমি বলতে পারবে না। যেটা শেষে জি, গোলতা একবার আছে সেটা কি? মুয়ান্নাস নাউনের ক্ষেত্রে শেষে গোলতা থাকবে সেটাই কি? মুয়ান্নাস। আর কখনো কখনো লম্বাতাও থাকে, অর্থাৎ তা থাকলে সেটা কি? মুয়ান্নাস। হ্যাঁ, তাই ফেলের ক্ষেত্রে লম্বাতা থাকলে সেটা হলো মুয়ান্নাসের চিহ্ন। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো নাউনের ক্ষেত্রে বিশেষ করে এসএম এর ক্ষেত্রে তোমার শেষে যদি গোলতা থাকে সেটা কি? মুয়ান্নাস। আর গোলতা না থাকলে সেটা কি? মুযাক্কার। এবারে কি বলবা? ইয়াহইয়া আহমেদ। এবারে বলবা তোমাদের প্রথম যে শীটটা পড়াইছি মনে আছে? প্রথম শীট শীটটা কি ছিল? এই যে দেখো প্রথম শীটটা ছিল কিতাবুন, একটি বই, দেখা যায়? জি জি। এখানে ইয়া যুক্ত করেছো 1 2 3 4 5 6 7 8টা ওয়ার্ড তৈরি করা যায় এখানে। যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুকু, কিতাবুনা, কিতাবুনা, কিতাবুকুম, কিতাবুহু। কয়টা ওয়ার্ড হইলো? তোমাদের মিলকিয়ে দিয়ে 8টা ওয়ার্ড। 8টা ওয়ার্ড প্র্যাকটিস করলে সেটা হলো তোমার হাজা হাজিহি দিয়ে, ইসমুল ইশারা দিয়ে, তাই না? তাহলে এবার আমরা দমায়ের মিলকিয়া দিয়ে আমরা কি করব? 8টা ওয়ার্ড তৈরি করব এই না একই নাউন দিয়ে। দেখো মিসবাহুন মানে কি? বাতি। বাতি। মিসবাহুন মানে কি? একটি বাতি। এখন এই মিসবাহুনের সাথে কে বলবে? এখন বলো। হ্যাঁ আমি তো বলবো। হ্যাঁ, কে বলতে চাও? জি আমি বলবো। হ্যাঁ আতিক, হ্যাঁ তুমি বলো। মিসবাহুন দিয়ে তুমি 8টা ওয়ার্ড তৈরি করো আর দমায়েরুল মিলকিয়া। একটি বাতি। এই শোনাই না, আরো জোরে বলো। জি জি। মিসবাহুন একটি বাতি। মিসবাহি আমার বাতি। মিসবাহুকা তোমার বাতি। মিসবাহুকি তোমার বাতি। মিসবাহুনা আমাদের বাতি। মিসবাহুহু তার বাতি। মিসবাহুহা তাহার বাতি। মিসবাহুকুম তোমাদের বাতি। মিসবাহুহুম তাহাদের বাতি। হ্যাঁ, তোমাদের কি রোল নাম্বার জানা আছে সকলের? জি না হুজুর। এই তোমাদের রোল নাম্বার দিয়ে দেয়া হয়েছে। যারাই ভর্তি হয়েছে মেসেজ দিয়ে রোল নাম্বার দেওয়া হয়েছে কিনা? জি না হুজুর, দেওয়া হয় নাই আমাকে। দেওয়া হয়েছে। সকলের মোবাইল নাম্বার, মোবাইলে মেসেজ চেক করো, সেখানে দেওয়া হয়েছে। যারটা এখনো পাও নাই যোগাযোগ করে রোল নাম্বারটা জেনে নাও। তোমাদের পড়া জিজ্ঞাসা করা হবে সিরিয়াল, যাতে কেউ বাদ না পড়ে। এখানে তোমরা যতজন উপস্থিত থাকবা সকলকে পড়া জিজ্ঞাসা করা হবে। অতএব কয়েকজনে পড়বা আর বাকিরা পড়বে না, তাহলে মিসিং হয়ে যাবে। কোর্সের উদ্দেশ্যে সকলে সুন্দরভাবে সাকসেস হতে পারবে। আচ্ছা এবারে আরেকজনে বলো। শামআতুন মানে মোমবাতি। হ্যাঁ, এরপরে আরেকজনে বলবা সাজ্জাদাতুন, এরপরে একজনে মিরওয়াহাতুন। ধারাবাহিক কি বলবা? শামআতুন দিয়ে বলো। হুজুর আমি বলি। হ্যাঁ বলো। শামাআতুন একটি মোমবাতি। শামাআতি আমার মোমবাতি। শামাআতুকা তোমার মোমবাতি। শামাআতুকে তুমি একজন মহিলার বাতি। কে নাই এটা আরবিতে কোনো কে বলতে জিনিস নাই, এটা এমালা। শামআতুকি। হ্যাঁ বলো। শামাআতুকি তোমার বাতি। শামাআতুহু তার বাতি। শামাআতুহা তাহার বাতি। বাতি না মোমবাতি। বাতি শুধু বাতি না, আল্লাহ হলো নূরুন। একটি বাচ্চা
সকলে মিউট করে নাও, যে পড়া বলবে শুধু সেই কথা বলবো, এটা কান্নাকাটি করার আওয়াজ শোনা যায়, মিউট করে নাও। হ্যাঁ, শামআতুহা তাহার মোমবাতি, শামআতুনা আমাদের মোমবাতি, শামআতুকা শামআতুকুম তোমাদের মোমবাতি, শামআতুহুম তাহাদের মোমবাতি। এরপরে কে বলবে? জি হুজুর আমি বলি। হ্যাঁ বলো। সাজ্জাদাতুন একটি কার্পেট, সাজ্জাদাতি আমার কার্পেট, সাজ্জাদাতুহু তার কার্পেট, সাজ্জাদাতুহা তার কার্পেট, সাজ্জাদাতুকা তোমার কার্পেট, সাজ্জাদাতুকি তোমার কার্পেট, সাজ্জাদাতুনা আমাদের কার্পেট, সাজ্জাদাতুকুম তোমাদের কার্পেট, সাজ্জাদাতুহুম তাদের কার্পেট। তুমি পেস লাগাই ফেলেছো, ঠিক মতো হয় না, একটা ওয়ার্ড আবার বলো। সাজ্জাদাতি হ্যাঁ আমার কার্পেট, সাজ্জাদাতুহা তার কার্পেট, সাজ্জাদাতুকা তোমার কার্পেট, সাজ্জাদাতুকি তোমার কার্পেট, সাজ্জাদাতুনা আমাদের কার্পেট, সাজ্জাদাতুকুম তোমাদের কার্পেট, সাজ্জাদাতুহুম তাদের কার্পেট। এরপরে কে বলবা? আর কেউ আছে? হুজুর একটি হ্যাঁ আমি একটু প্রশ্ন করি হুজুর। হ্যাঁ বলো। হ্যাঁ প্রশ্ন কোথায়? হ্যাঁ হুজুর ওই যে সাজ্জাদাতু এটা তো মুয়ান্নাস। হ্যাঁ এখানে যে সাজ্জা মানে এখানে তো তাহলে এখানে যে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই বলতেছে, শুধু মুয়ান্নাসটা বলতে হবে না? হ্যাঁ এখানে সাজ্জাদাতুন মুয়ান্নাস, কিন্তু এইটাকে যদি ইসমে ইশারা ব্যবহার করো, যেমন হাজা হাজিহি, সেখানে হাজিহি ব্যবহার করবে এবং তিলকা, কিন্তু এইটার পরে তুমি যেটা কা কি সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই মুজাক্কার মুয়ান্নাস। এখানে মুজাক্কার মুয়ান্নাস তুমি যাকে উদ্দেশ্য করবা তার ক্ষেত্রে, অর্থাৎ তুমি যাকে বলবা যে ইশারার ব্যবহার হবে, সে যদি পুরুষ হয় তাহলে সাজ্জাদাতু কা, আর যদি সে মহিলা হয় সাজ্জাদাতু কি। কথাটা বুঝেছো? কি? হ্যাঁ, অর্থাৎ তুমি যাকে বলবা তার দিক খেয়াল করবা, সে পুরুষ না মহিলা। আর এই ওয়ার্ডটা পুরুষ না মহিলা এটা দেখতে হবে, এটার পূর্বে যখন ইসমে ইশারা হবে তখন ইসমে ইশারা হবে তখন। হ্যাঁ ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? তোমাদের ক্লাস শেষ পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। শব্দার্থগুলো যদি নির্দিষ্টভাবে আমাদের দিয়ে দেওয়া হতো তাহলে পড়া হতো, মানে না দিলে অনেক সময় পড়া হয় না, যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। বুঝি নাই, তোমাদের সব ক্লাস তো দিয়ে দেওয়া হয়, এটা না তো মানে শব্দার্থগুলো যদি আমাদের পড়া দিতেন আর কি, নির্দিষ্ট করে যে তোমরা এতটুকু পড়ে আসবে। সেইটা তোমাদের ডেইলি একটা বিষয়ের উপরে শব্দার্থ থাকবে। মাহবুবুর রহমান কি আছে এখানে? মাহবুবুর রহমান নাই, কে আছে? হ্যাঁ নিসার উদ্দিন, আমার কথা শুনতে পাও? নিসার উদ্দিন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিসার উদ্দিন, আমি এই বইটা গ্রুপে দিয়ে দিচ্ছি, সকলেই তোমরা বইটা সেভ করে রাখবে তোমাদের মোবাইলে হোক ল্যাপটপে হোক। এই বইটা থেকে ডেইলি তোমরা যে কোনো একটা বিষয়ের উপরে 10টা করে ওয়ার্ড মুখস্থ করবা। প্রতিটা ক্লাসের শেষে এটা প্র্যাকটিস করাবে নিসার উদ্দিন, ঠিক আছে? নিসার উদ্দিনের তত্ত্বাবধানে তোমরা ডেইলি 10টা করে ওয়ার্ড মুখস্থ করবে, মনে থাকবে? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বইটা দিয়ে দিছেন হুজুর? প্রত্যেকটা ক্লাসের শেষে এটা গ্রুপে হতে পারে, নিসার উদ্দিন হয়তো গ্রুপে বলবে যে এই একটা ছবি তুলে দেবে অথবা স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ সেখান থেকে এই ওয়ার্ড গুলো তোমরা মুখস্থ করবা নিজেরা, অথবা তোমরা নিজেরাও করতে পারো। ওয়ার্ড মুখস্থ করতে তো আর ক্লাসে পড়া দিতে হয় না, এটা তোমার সম্পূর্ণ নিজের উপরে। যাই হোক, আমরা এই পর্যায়ে আর একটা জিনিস দেখবো, যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করব
সেটার একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা দেখো এবং আমরা এইভাবে এটা মুখস্থ করে ফেলবো সবাই। শোনো সবাই মনোযোগ সহকারে। ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاي سين شين صاد ضاد طاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء ياء هذه حروف الهجاء ألف أرنب يجري يلعب يأكل جزرا كي لا يتعب باء بطة نطت نطة وقعت ضحكت منها القطة ألف أرنب يجري يلعب يأكل جزرا كي لا يتعب باء بطة نطت نطة وقعت ضحكت منها القطة تاء تاج فوق الراس فيه الذهب وفيه الماس ثاء ثعلب صاد دجاجة هو ماكر وقت الحاج যে প্রশ্ন করেছিলা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ দিয়ে তোমার শব্দার্থ শেখাচ্ছে। আলিফে আরনাব, বা এ বাত্তা, তা এ তাজুন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? এবং প্রতিটা শব্দ দিয়ে কিভাবে বাক্য রচনা করবা সেই পদ্ধতি শেখাচ্ছে। অতএব এখানে যে ছন্দময় যে ভিডিওটা দেখাচ্ছি এটা সকলে মুখস্থ করে ফেলবা এইভাবে। এটার ওয়ার্ড ফাইল আমি তোমাদেরকে দিব, তোমরা সেই কবিতাটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবা এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করে ভিডিও করে আমার কাছে পাঠাবা। অথবা তোমাদের একটা গ্রুপ করা আছে ফেসবুকে, সিক্রেট গ্রুপ, সেই গ্রুপে দেবা। সেখান থেকে যারটা পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে সেটা দিয়ে দেব। تاء تاج فوق الراس فيه الذهب وفيه الماس ثاء ثعلب صاد دجاجة هو ماكر وقت الحاجة جيم جمل في الصحراء مثل سفينة فوق الماء حاء حج أسمى رغبة فيه طواف حول الكعبة جيم جمل في الصحراء مثل سفينة فوق الماء حاء حج أسمى رغبة فيه طواف حول الكعبة خاء خبز عند البائع لا يأكله إلا الجائع دال ديك حسن الصوت قام يؤذن فوق البيت خاء خبز عند البائع لا يأكله إلا الجائع دال ديك حسن الصوت قام يؤذن فوق البيت ذال ذئب وحش صلب لا يرهبه إلا الكلب راء رجل عرف الدين فهو صدوق وهو أمين ذال ذئب وحش صلب لا يرهبه إلا الكلب راء رجل عرف الدين فهو صدوق وهو أمين زاي زهرة أصفر أحمر هي بعيني أحلى منظر سين ساعة تحفظ وقتي في مدرستي أو في بيتي زاي زهرة أصفر أحمر هي بعيني أحلى منظر سين ساعة تحفظ وقتي في مدرستي أو في بيتي شين شمس صنع قدير فيها الدفء وفيها النور صاد صائد ألقى الشبكة بعد قليل صاد سمكة شين شمس صنع قدير فيها الدفء وفيها النور صاد صائد ألقى الشبكة بعد قليل صاد سمكة ضاء ضابط يحمي وطني يحفظ أمني يرعى سكني طاء طفل أجمل طفل فهو نظيف حسن الشكل ضاء ضابط يحمي وطني يحفظ أمني يرعى سكني طاء طفل أجمل طفل فهو نظيف حسن الشكل ضاء ظفر نظفناه طال قليلا فقصصناه عين عينا تخشى الله تشهد خيرا فيه رضاه ضاء ظفر نظفناه طال قليلا فقصصناه عين عينا تخشى الله تشهد خيرا فيه رضاه غين غار غار حراء فيه أنزل القرآن فاء فيل ذو أنياب وهو صديق يا أصحاب غين غار غار حراء
فيه أنزل القرآن فاء في ذو أنياب وهو صديق يا أصحاب قاف قمر فيه منال ومواقيت تهدي السائل كاف كلب عاش جواري يحرس غنمي يحرس داري قاف قمر فيه منال ومواقيت تهدي السائل كاف كلب عاش جواري يحرس غنمي يحرس داري لام لحم ينمو جسمي يكسو عظمي فيه أسمى ميم مسجد بيت الله فيه أؤدي كل صلاة لام لحم ينمو جسمي يكسو عظمي فيه أسمى ميم مسجد بيت الله فيه أؤدي كل صلاة نون نهر النيل فهو كريم غير بخيل هاء هرم عالي القمة وبناؤه رمز للهمة نون نهر النيل فهو كريم غير بخيل هاء هرم عالي القمة وبناؤه رمز للهمة واو وجه للإنسان فيه نور بالإيمان ياء يد ترسم زهرة تبدع شكلا تظهر فكرة واو وجه للإنسان فيه نور بالإيمان ياء يد ترسم زهرة تبدع شكلا تظهر فكرة মাশাআল্লাহ। এই শুনতে পেরেছো? জি জি, খুব জি, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে আজকে আমাদের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসের শুরুতে আমরা সপ্তাহের 7 দিনের নাম আল আইয়ামুল الأيام الأسبوع উসবু এরপরে শিখলাম দমাইরুল মিলকিয়া আল ইসমুল ইশারা মিলকিয়াত ওয়াল দমাইরুল মিলকিয়া এবং বাদুল মুফরাদাত এবং সর্বশেষে কি শিখলাম? আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা শব্দ দিয়ে একটা শব্দ মুখস্থ করা এবং সেটা দিয়ে বাক্য রচনা। এই ছন্দময় এই সঙ্গীতটা বা এই ছন্দময় এটা সকলে মুখস্থ করে ফেলবা। আমি তোমাদেরকে এটা লিখিত আকারে দেবো, অনেকে হয়তো কিছু ওয়ার্ড বুঝতে পারছো না, সেজন্য আমি এটা লিখে রেখেছি। এটা পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, সবাই প্রিন্ট দিয়ে বা মুখস্থ করে বা লিখে এটা পড়বা। এবং যখন মুখস্থ হয়ে যাবে তোমরাও এর মতো গিয়ে একজনকে দিয়ে ক্যামেরা দিয়ে সুন্দর করে তোমরাও ভিডিও করে দিবা, আমার কাছে পাঠিয়ে। ইনশাআল্লাহ যারটা ভালো হয় ইনশাআল্লাহ এটাকে আমরা আবার তোমাদের জন্য, তোমাদের উৎসাহের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। কি তোমরা কি আগ্রহী? জি শেখ ইনশাআল্লাহ। এগুলা স্মৃতি হিসেবে